উলি বাবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি এখন দেখো রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম শাড়ি টাড়ি পরে নিয়েছি, কারণ আজকে সরস্বতী পুজো প্লাস 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো দুটোরই শুভেচ্ছা রইল সবাইকে। আমি এখন বেরোবো অঞ্জলি দেওয়ার জন্য সরস্বতী পুজোর। তো চলো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। সকাল সকাল আমি ছেলেকে রেডি করিয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম, বাড়িতে পুজো হচ্ছে সেখানে। তারপরে কিন্তু আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর এই যে ফুল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। চলো তোমরা দেখতে থাকো। অনেক অনেক বই পড়তে হবে কিন্তু, হ্যাঁ লিখতে হবে। দেখি হাতে করি। এই যে এইভাবে ধরবা, ধরো ধরো। হ্যাঁ বাহ, হাতের মধ্যে ঘড়ি, বাহ এই তো ধরতে পারে ডানাতে ঘড়ি আবার। হ্যাঁ এটা হয়, এইদিকে দেখো, এই যে হ্যাঁ ওকে সামনের বার বাহ কি সুন্দর লাগতেছে রে। সরেও হ্যাঁ সুন্দর লিখছে তো। গুড বয়। হাতে করি হচ্ছে, বাহ। সরায়া, হ্যাঁ এটা হচ্ছে সরায়া, হ্যাঁ এটা হচ্ছে এ এলা কইবা, হ্যাঁ এই যে এ, হ্যাঁ এটা হচ্ছে ওয়ান, ওয়ান এটা হচ্ছে টু, হ্যাঁ এটা হচ্ছে এ, হ্যাঁ এটা হচ্ছে দুই। সাবাস, যতগুলো লেখাইলাম ওগুলো খুব ভালো, সুন্দর। হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে। তুমি এখন আসো, শোনা আসো। ও দুজনের হাতে করি, হ্যাঁ বাহ। বসো মন্ডে ভিডিও বলবো না। বিছানা পেন্সিল না, পেন্সিল না, বসানো না খুলে বসানো। তুমি করছো, করো করো। লেখো ধরো ধরো। ভালো করে ধরো, উল্টা হয়ে গেছে তা। বাবা তুমি এদিকে আসো, শোনা তুমি এদিকে আসো বাবা, এখানে আসো। এদিকে তাকাও, এদিকে ও মনে হয় বাড়িতে লেখে না, লেখে ও, লেখে না, তো সুন্দর লিখলো। এই সরিও, হ্যাঁ এদিকে তাকাও। দিদি ভাই, দিদি ভাই মন্ডে রুমাল দে তো। লেগে আছে। মুখে দে। ওয়ান বলো টু এ আস্তে আস্তে। বাহ খুব সুন্দর। তোমার দাও, হ্যাঁ পুষ্পাঞ্জলি সবাহন সপরিবার ভক্তযজ্ঞ বিনাশূন্য ভারতী বিদ্যাং দেহি সরস্বতী নমঃ। একবারে দিয়ে দেবো, একবারে একটা জায়গাতে এই যে ফটো তুলে দেখি দেখি, তাকাও আমার দিকে তাকাও, কি সুন্দর জুটি করছে আমার ছোনাটা। বলি বলি, এই ব্যথা পাবে তো। সুন্দর সাজছে। আরে ইয়ে এদিকে কি রান্না হচ্ছে? ভালোই তো। তরকারি হয়ে গেছে? হ্যাঁ সবজি হয়ে গেছে, এই যে তরকারি হয়ে গেছে, সবজি হয়ে গেছে। ভালো।
দেখাচ্ছ তুমি? ঠাকুর ঠাকুর আগে নম করো, ঠাকুর নম করো, করো। ঠাকুর নম করবো না বাবা? করো। এই যে আমার সোনা, এই যে আমার জিয়া। কি কি বলছো? একটা পায়া নাই, ওটা দরকার নাই। কি বলছো? হাঁটো 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 হাঁটো। তুমি তাকিয়ে আছো? এই বাবা এইদিকে, এইদিকে। তুমি একটু স্মাইল করো। এই তো হাসো বাবা। কি সুন্দর হাসছিলে, একটু হাসো, হাসো হাসো। ওলে বাবা, ওরে বাহ, দারুণ। হ্যাঁ, কাকে ডাকো তুমি? ওই দাদাকে ডাকছো? পিনে কোনটা নিবি বাবা? নে। নাও নাও নাও, আচ্ছা আচ্ছা, এটা নাও। কমলা 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 নাও। এই যে বাবা, এই যে এই যে এই যে এই যে না ওই যে না ওই যে না ওই যে এই যে এটা না না এই যে এই যে মাম্মা এই যে না আচ্ছা আচ্ছা আসো আসো আমাকে দিও না, দিও না। পাপা আসো এদিকে আসো এদিকে আসো না 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 আরেকবার কম্মা। আসো 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 নাও নাও আসো আসো। আচ্ছা 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 পা 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 না ও খাবে, মুখ দিয়ে খাওয়াইতে হবে। দরকার না। ওলে বাবা, খাচ্ছো? তারপর আমরা একটু সারাদিন এখানে খুব আনন্দ করেছি সবাই মিলে, আর আমার ছেলেও এখানে প্রচণ্ড আনন্দ করেছে। আর এটা কিন্তু ওর দ্বিতীয়বার সরস্বতী পুজো, প্রথমবার তো একেবারেই ছোটো ছিল, তো এইবার ও বেশ মজা করেছে এখানে এসে। কি বাবা? মা চুলটা ঢিলা মনে হচ্ছে। মা, এটা আমার বেবি, সোনা বেবি। মাঝখানে আছে? হ্যাঁ? কিন্তু আমার চুলটা তো সকালে ওখান থেকে আমাদের আস্তে আস্তে, সকালে গিয়েছিলাম, আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো, 1:30টার দিকে চলে এসেছি। তারপরে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম ওখানকার। তারপরে একটু রেস্ট নিয়ে পরে রেডি হয়ে এখন বিকেলবেলা এখন বেরোচ্ছি, মানে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি আর কোথাও গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তবে সরস্বতী পুজো বলে প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড়, কোথাও খাওয়া দাওয়া আমরা কিছুই করতে পারিনি। ওরে 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 হ্যাঁ, জায়গাটা সুন্দর।
ওকে দেই, ও একটা ফটো তুলে দেয়। ওই যে ডাবলি লেখাটা ওখানে। এই জায়গা আছে ভিতরে? এখন সবগুলোতেই ভিড় হবে। আজকে সব জায়গায় ভিড় হবে। তো আমরা প্রথমে একটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর ছিল, কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম গেলাম, কিন্তু এত ভিড়, কিছু মানে জায়গাই নেই ওখানে, মানে অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য আমরা ওখানে আর টাইম নষ্ট না করে ভাবলাম চলো আলিপুর যাওয়া যাক। অনেক দিক থেকে আলিপুরে যাইও না, তো এই জায়গাটা আমার ভীষণ পরিচিত, আলিপুরদুয়ার। এখানে অনেকটা দিন আমি ছিলাম, তো সেই জন্য একটু এখানে আসলাম যে এখানে কোনো রেস্টুরেন্টে খাবো, কিন্তু উপায় নেই, প্রচণ্ড ভিড় এখানেও, প্রত্যেকটা রেস্টুরেন্টে। রাস্তাঘাটেও অনেক ভিড়, তোমরা দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড রাস্তাঘাট একদম ভিড়। তো সেই জন্য আমরা কোথাও কিছু খেতে পারিনি, পরে এক জায়গায় দাঁড়িয়ে একটু ফুচকা আর পাপড়ি চাট খেয়ে আমরা কিন্তু চলে এসেছি। আর রাস্তায় দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড়, তো রেস্টুরেন্টগুলোতেও খুবই ভিড়। সেই জন্য আর কোথাও টাইম নষ্ট না করে একটু ঘুরে আলিপুরদুয়ারেও একটু ঘুরলাম। আর এরপরে আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম স্কুলে কিন্তু আমরা ঠাকুর দেখতে চলে গেছি। এই যে চলে এসেছি ম্যাকউইলিয়াম স্কুলে ঠাকুর দেখতে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে ওনাকে সম্মান দেওয়া হয়েছে, তো সেটাও এখানে শ্রদ্ধাঞ্জলিটাও একটু দেখলাম। তারপরে এখন যাব আস্তে আস্তে ঠাকুর দেখতে। আর এখানে গান বাজছিল, সেই জন্য মিউট করে দিয়েছি। এই যে স্কুলটা এইরকম, এই স্কুলটাতে আজকে আমি ফার্স্ট ঢুকলাম, আলিপুরদুয়ারের স্কুলটাও অনেক বড়, খুব সুন্দর, আর এত সুন্দর ডেকোরেশন করিয়েছিল। সরস্বতী পুজোতেও এত সুন্দর করে সাজিয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো, খুব সুন্দর সাজিয়েছে। আর অনেক ভিড়ও হয়েছিল, অনেকে এখানে এসেছে ঠাকুর দেখতে আলিপুরদুয়ারে। আর আমি আলিপুরদুয়ারে তো অনেক দিন ছিলাম, অনেকেই জানো, কিন্তু এই স্কুলটাতে আমি কোনোদিন আসিনি, আজকে প্রথমবার এলাম। আর ভেতরটা দেখো, ঠাকুর এখানে আছে, চলো আস্তে আস্তে দেখি। কত সুন্দর সাজিয়েছে ভেতরটা, দেখো খুব ভালো লেগেছে আমার ডেকোরেশনটা। প্রতিমাও ভীষণ সুন্দর হয়েছে। আর এই নিচের আলপনাটা দেখো কি সুন্দর ফুল দিয়ে এঁকেছে, হয়তো স্কুলের স্টুডেন্টরাই করেছে, আমি জানি না, মনে হলো, কিন্তু খুব সুন্দর করেছে যেই করুক। আর তারপরে একটু ফটো এখানে তুলে তারপরে জায়গাটা একটু ঘোরাঘুরি করলাম। তারপরে এখান থেকে চলে গেছি, পরিচিত কারোর সাথে দেখা হয়নি, সেই জন্য আর বেশিক্ষণ টাইম এখানে কাটাইনি। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে ও গাড়িতেই আছে একটা ভাইয়ের কাছে, আর আমি আর আমার হাজব্যান্ড এখানে এসেছি একটু ঘোরাঘুরি করে দেখি, সেই জন্য। তো এখানেও অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই জন্য খুব একটা ভিড় এখন নেই, আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছিলো। আমরা কিছুটা টাইম এখানে ছিলাম, ঘোরাঘুরি করেছি, তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাই। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ফুচকার দোকানে, এই যে ফুচকা মাখছে দেখতেই পাচ্ছ। তো এখানে ফুচকা খেয়ে পাপড়ি চাট খেয়ে তারপরে আমরা বাড়ি চলে আসি। তো তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতন সকলকে টাটা।